তোমার হ্যালো বিপদে গাইস, আমার হৃদয় গলে আসসালামু গেছে আলাইকুম। এবং অবশ্যই আমি চ্যানেলটি তোমাকে নিজের ঘরে সাবস্ক্রাইবার নিয়ে যাচ্ছি। করে রাখবেন। ভয় পেও নতুন, না। নতুন ভিডিও আমি পেতে তোমাকে অত্যন্ত অবশ্যই আরাম ও সাবস্ক্রাইবার সম্মানে রাখব। করবেন। সবাইকে রাতের আসসালামু অন্ধকারে আলাইকুম। বাতাসের মতো কথা বলতে বলতে চলছিল। ২ ঘণ্টা পর ডাকাত একটা বাড়িতে পৌঁছল, শাহজাদিকে নামালো এবং নিজের ঘরে প্রবেশ করল। ডাকাতের বউ তার স্বাগতের জন্য দৌড়ে এলো এবং একটা যুবতী মেয়ে দেখে অবাক হল যে আজ কি মাল লুট করে এনেছে। সে জিজ্ঞেস করল, তো ডাকাত বলল, এটা বিপদগ্রস্ত, আমি একে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছি। একে নিজের মেহমান মনে করো এবং এর প্রতি সব রকমের সাহস ও সান্ত্বনা দাও। লায়লা ডাকাতের ঘরে পুরো প্রশান্তিতে থাকতে লাগল এবং আল্লাহর স্মরণে নিজের সময় কাটাত। ডাকাতদের ঘর থেকে তার ভালোবাসাও হয়ে গেল। সে ডাকাতের ছেলে ইউসুফের প্রতি ভালোবাসা করত এবং ডাকাতের বউয়ের দয়ালু গল্প শুনে অবাক হতো এবং সে আল্লাহ শুকরিয়া আদায় করত, যিনি এমন নির্দয় ডাকাতদের হৃদয়কে একটা অসহায় মেয়ের জন্য দয়ে ভরিয়ে দিয়েছেন। কিন্তু বিপদ এখানেও তার পিছু ছাড়ল না। ডাকাত সর্দারের একটা হাফসি গুলাম লায়লাকে ভোগ করতে চাইত। ডাকাতদের কাছ থেকে মাঝে মাঝে কিছু চুরি করে লুকিয়ে থাকে দিত। লায়লা যদি খারাপ অবস্থায় থাকত, তবু সম্মানিত মহিলা ছিল, সে এমন খারাপ কাজে কেন নামবে? সে তার গুলামকে শুধু